গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী আর আজকের ব্লগটা শুরু করলাম ঠিক এখন থেকে। এখন হচ্ছে সকালবেলায় আর আমি সকালের এই যে বাসি বাসনগুলো সব মেজে নিচ্ছিলাম। আর আকাশটা তো মেঘলা মেঘলা করেই আছে, তার বৃষ্টি থামারই কোনো নামগন্ধ নেই। একটু রোদ একটু বৃষ্টি এরকমই হয়ে চলেছে। সেই জন্য আমাদের সামনের রাস্তাটা দেখো ঠিক এইরকম হয়ে গিয়েছে। জানি না কবে রোদ উঠবে ঠিকঠাক, কবে আবার এই রাস্তা শুকনো হবে। সত্যি কথা বলতে বৃষ্টি তো ভালো লাগে সবারই, কিন্তু এই জলকাদা আমার একেবারেই ভালো লাগে না। আর যখন থেকে এখানে এসছি এই জলকাদা যেন আমার জীবন থেকে যেতে চাইছে না। জলকাদা সবসময় জলকাদার মধ্যেই থাকতে হয়। আর আমাদের বাড়ির সামনেটাও দেখো, রাস্তাটা ঠিক এমন হয়ে যায়, প্রত্যেক বছরই এমন হয়ে যায়। যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তাই রাস্তাটাও শুকোচ্ছে না, পুরো রাস্তা পুকুর এক হয়ে গিয়েছে। আর সেই জন্য এদিকে যেহেতু হচ্ছে পুকুর জল, সেই জন্য এদিকেরও হচ্ছে আমাদের রাস্তাটাও জলকার হয়ে যায়। তো তারপর আমি সকালের টিফিন খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাই চলে গিয়েছিল এই যে বাজারে এসেছিলো আজকে, যেহেতু রবিবার সেই জন্য মাছ নেবে, মাংস নেবে। আর আজকে বাজারে রবিবার যেহেতু তাই ভিড়ও প্রচুর। আর এখানে দেখো তাড়াতাড়ি করে, যেহেতু বৃষ্টিটা থেমেছিল সেই জন্য তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি বাজারে চলে গিয়েছিল। এই যে দোকানে মাছ কিনছিল আর নিয়েছিল মাংস। তো বাড়িতে আসলে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। আমি বাড়িতে চলে আসার পর এই যে মাছগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। তো নিয়ে এসেছিলো রুই মাছ, একটা গোটা রুই মাছ নিয়ে এসেছিলো, আর তার সাথে আরও নিয়ে এসেছিলো লাইলেন্টিখা, আরও নিয়ে এসেছিলো মাংস। আমি এখানে মাছের মাথাগুলোকে ধুচ্ছিলাম। আজকে রান্না করব মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর হচ্ছে মাংস করব। আর যেহেতু রবিবার আমাদের মাংস তো হবেই। খুব একেবারেই মানে খেতে না ভালো লাগলে তখনই মাংস হয় না। বিশেষ করে মুরগির মাংসটাই আমাদের বেশি হয়, খাসির মাংস বলতে গেলে হয় না বললেই চলে। 9 মাসে 6 মাসে হয়তো একবার হয়, বছরে হয়তো 2-4 বার এরকমই হয়তো খাওয়া হয়। তো চলো, মাছ ধোয়া দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য তোমাদেরকে মাছগুলো বের করেই দেখিয়ে দিচ্ছিলাম। এখানে ছিল লাইলেন্টিকা মাছ, যেগুলো আমাকে এখনও কাটতে হবে। আর তারপর ছিল এই যে মাংস। সোনামা যেহেতু কাঁদছিল আর মনীষ ভিডিও করছিল বলে ও প্রচুর রেগে গিয়েছিল আর বলছিল বন্ধ কর। তো তারপর এখানে আমার রান্না বান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ মাংস একেবারে রেডি, পুরো লাল লাল ঝোল, আর এখানে আছে চচ্চড়ি। তো চলো, এটাই ছিল আমাদের আজকের মেনু। আর আমি সবার জন্য তারপর ভাত বেড়ে নিচ্ছিলাম। সোনামও আজকে আমাদের সাথেই খাবে, ওকে আগে থেকে খাইয়ে দিইনি, সেই জন্য ও ওয়েট করছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাত দিও না বলছি তো, গরম ওটা একটু তো না, ছোটাছুটি করতে হবে, চোখে লাগবে ছিটকে। সরো পিছনে সরে আসো, এখানটা আসো, এখানটায় ব্যাস। তো খাওয়ার পরেও একটুও রেস্ট না নিয়ে তোমাদের দাদাভাই চলে এসছে এখানে একটা বড় কাজ করতে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। বাথরুমের দরজাটা অলরেডি ভাঙা হয়ে গিয়েছে এখানে, আর বাথরুমটা ভাঙায় বাকি রয়েছে। বাথরুমটা আর কি ভাঙা হবে। আর কেন ভাঙা হবে সেটা তোমাদেরকে বলি, কারণ হচ্ছে আমাদের এখান থেকে সিঁড়ি হবে ঘর থেকে। তোমরা জানোই যে মানে ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি আমাদের এখনও পর্যন্ত নেই। তো আগে চিন্তাভাবনা নেওয়া হয়েছিল যে বাথরুমটা ভেঙে তারপর এখান থেকে সিঁড়ি হবে, নাহলে ঘরগুলো অনেকটা ছোট হয়ে যাবে। আর আগে ভাঙা হয়নি, তার কারণ হচ্ছে আমাদের মানে বাথরুমের যে কুয়া সেটা একদম বাথরুমের সাথে অ্যাটাচ রয়েছে, আলাদা করে নেই। তো সেই জন্য আর কি ওটা আলাদা করে খোলা হয়েছে। তারপর এখানে হচ্ছে বাথরুমটা ভাঙা হচ্ছে। এবার মিস্ত্রি এসে বলে গেল যে ভেঙে ফেলতে, এবার ওরা কাজে লাগবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে বাথরুমটা ভাঙা হচ্ছে। তোমার দাদাভাই একেবারে পারছে না ভাঙতে, কারণ বুঝতেই পারছো প্রচণ্ড কষ্টকরের কাজ। এই দেখো পুরো ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে গিয়েছে, একটু করে রেস্ট নিয়ে ও বাথরুমটা ভাঙবে আজকে, এটাই চিন্তাভাবনা নিয়েছে। আর যেহেতু এখন বৃষ্টিটা ছেড়েছিল সেই জন্য তোমার দাদাভাই আর কি আর দেরি না করে আর কি ভেঙে ফেলছিল। দেখো অনেকটাই পুরোই ভাঙা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ শুধু ঘরের গায়ে লেগে থাকা দেয়ালটা বাকি রয়েছে। তো এগুলো ভাঙলেই মোটামুটি হয়ে যাবে। তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দেখছিলে যে আমরা কাজ করছিলাম আর এখন প্রায় কাজ করতে সন্ধ্যা হয়ে গেছে। আর বৃষ্টিও চলে এসছে, সেই জন্য আমরা মানে আর কিছু করিনি। বৃষ্টি যেহেতু চলে এসছে তাই জন্য হচ্ছে। আর জানি না আমাকে দেখিয়েছি কিনা, আমিও হচ্ছে রাবিশ গুলো বলছিলাম, কি বলে অবশেষে আমাদের বাথরুমটা ভাঙা হয়েছে। অনেকদিন থেকে ভাবা
অনেকদিন থেকে ভাঙার চিন্তা ভাবনা ছিল আর কি, তো বাথরুমটা ভাঙা হয়েছে, এবার সিঁড়ি হবে। তোমাদের দাদাভাই ছিল, এক্ষুনি গেল রাত থেকে সিঙ্গাড়া আনতে, কারণ হচ্ছে খিদে পাচ্ছে আমার, সেই জন্য সিঙ্গাড়া আনতে গিয়েছে। আর এখন আমি এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর জানো তো একটাও নাইটি শুকনো নেই, সেই জন্য এই যে জামা পরে নিয়েছি। আর আমার সোনামা দেখো, যাই হোক কাজ করছিলাম, অন্যদিন তো ঠিক থাকে না কাঁদে, কিন্তু আজকে অনেকটাই ছিল, খেলছিল বলে আমি অনেকটা কাজ করতে পেরেছি। কাঁদে বলেছি ওই জন্য কান্না দেখাচ্ছে। কি এনেছে তোমার বাবা? কি এনেছে? মিষ্টি? দেখাও দেখাও, আমার দিকে দেখো, মিষ্টি বলো, মিষ্টি এনেছে। তো ভেবেছিলাম তোমার দাদাভাই সিঙ্গাড়া নিয়ে আসবে, যেটা বলেছিলাম, বাট তারপর আমি বলেছিলাম যে আনতে হবে না, তারপর আবারও যেহেতু রাস্তায় যাচ্ছিলো ভেবেছিলাম যে নিয়ে আসবে, কিন্তু আমি আনতে বারণ করেছি বলে ও নিয়ে আসেনি। তো এই যে তারপর আমি ওয়েট করে করে এখানে তোমার দাদাভাই যখন নিয়ে আসেনি, আমি এই যে মুড়ি মাখাচ্ছিলাম, মুড়ি খাবো বলে। আর মাংস তো বেশি ছিলই, সেই জন্য মাংস দিয়ে মুড়ি খেচ্ছিলাম। আর সোনামার এই যে মিষ্টি নিয়ে এসছে, ও মিষ্টি খাচ্ছিল।